আজ শুভ সন্ধ্যা, শুভ সন্ধিক্ষণে শ্রীমৎ ভাগবতম কথামৃতম রস আস্বাদনের জন্য আপনারা উপস্থিত হয়েছেন। সর্বপ্রথমে প্রণাম জানাই। সর্বপ্রথমে কোথায় প্রণাম জানাতে হবে বাবা? সর্বপ্রথমে প্রণাম জানাই আমার আদি গুরু মাতা ও পিতার চরণে। যখনই সুযোগ পাবে সুযোগ হাতছাড়া করবে না, মাথা নত হয়ে বাবা মাকে প্রণাম করবে। যে সন্তান প্রতিদিন তার বাবা মাকে প্রণাম করে তার হয়তো গাড়ি বাড়ি হয় না, মা তার হয়তো টাকা পয়সা হয় না, তার হয়তো ধন দৌলত হয় না, তার হয়তো ব্যাংক ব্যালেন্স হয় না, কিন্তু দুবেলা দুমুঠো আলু মাখা ভাত খেয়ে তার অন্তরে থাকে চরম শান্তি। তাই সর্বপ্রথমে প্রণাম জানাই আমি আমার মাতা পিতার চরণে, আদি গুরু। তারপরে প্রণাম জানাবো কোথায়? শিক্ষাগুরুর চরণে, যেখান থেকে আমি কিছু শিখলাম। হ্যাঁ, তুমি আমার মাস্টারমশাই, রাস্তায় দেখা হলো, মাথা নত হয়ে প্রণাম করলাম। এই কৃতজ্ঞতা বোধ হৃদয়ে রাখতে হবে। এই কৃতজ্ঞতা বোধ যদি হৃদয়ে না রাখা হয় তাহলে না বড় হওয়া যাবে না। হৃদয়ে কৃতজ্ঞতা বোধ রাখতে হবে। তাই আমি আমার প্রণাম জানাই আমার শিক্ষাগুরুর চরণে। তারপরে কোথায় প্রণাম জানাবো গো? দীক্ষাগুরুর চরণে, যিনি আমাকে এই ভক্তির রাজ্যটা চিনাইলেন, যিনি আমাকে ভক্তি পথের সম্মান দিলেন, সেই মহিমাময় গুরুদেব, প্রেমময় গুরুদেব, মহিমাময় গুরু কৃষ্ণ এত পরিমাণ, সেই মহিমাময় গুরুদেব। তারপরে প্রণাম জানা আমি আমার দীক্ষাগুরুর চরণে। এবার মহাজনেরা কি বলছেন দেখুন মা, বলছে মানুষের সম্মান দিলে, মানুষের সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে। এই কথাটি সর্বশাস্ত্রে গায়, সর্বশাস্ত্রে এই কথাটি গায়। কবি চণ্ডীদাস যিনি এই কথা বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ায় শোভা গোরা। ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা হচ্ছে অলি। অলি মানে ধমক, মৌমাছি, অলি মানে। আর এই মহতী ভাগবতীয় আসরের শোভা উপস্থিত আপনাদের মতো ভক্তবৃন্দ। তাই উপস্থিত সাধু, গুরু, বৈষ্ণব, মহাপ্রভু অনুরাগী, অসংখ্য কৃষ্ণ ভক্ত ও আমার সাবিত্রী স্বরূপা মাতৃ জননীগণের চরণে জানাই দণ্ডায়মান প্রণতি। কোন জন্মের কোন স্বীকৃতির ফলে এই যে গোপীনাথ দাস মহাশয়, কোন জন্মের কোন স্বীকৃতির ফলে কোন শুদ্ধ কৃষ্ণ ভক্ত পিতা মাতার কোল আশ্রয় করে এই যে গোপীনাথ দাস মহাশয় এই যে তার নিজ বাসভবনে নব বৃন্দাবন সৃষ্টি করেছেন। শাস্ত্রে বলা আছে, যেটা হয় নাম সংকীর্তন, যেটা হয় ভগবানের গুণকীর্তন, সেটাই তো বৃন্দাবন। আবার বৃন্দাবন কোথায়? শাস্ত্রে বলা আছে। তাই গোপীনাথ দাস মহাশয়কেও আমি আমার ধন্যবাদ জানাই। আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের চরণে রইল দণ্ডবত প্রণাম।
নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকাতে বলেছেন, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত মহাপুরাণ। আমাদের এই সংসার জীবনযাত্রা, আমাদের এই যে সংসার জীবনযাত্রা, প্রতিটি মানুষের কি কর্তব্য? মানুষ কেন শ্রেষ্ঠ জীব? মানুষ কোথা থেকে এসেছে, কোথায় এসেছে, আবার কোথায় চলে যাবে? এই সকল প্রশ্ন, এই সকল জিজ্ঞাসা প্রত্যেকটি মানুষের হওয়া প্রয়োজন বাবা, প্রত্যেকটি মানুষের হওয়া প্রয়োজন। হরি কথা বলছেন কে? হরি কথা বলছেন পরমহংস পরিব্রাজক সুখদেব গোস্বামী। শ্রোতার আসনে কে বসে আছেন জানেন না? এই আপনারা যেমন শ্রোতার আসনে বসে আছেন, আপনাদের আসনটি কার? রাধা পরীক্ষিতের। রাধা পরীক্ষিত শ্রবণ হচ্ছে এই হরি কথা। তিনি ধর্মজ্ঞ, নীতিজ্ঞ, বেদজ্ঞ। শাস্ত্রে তাকে মহাভাগবতম বলে আখ্যা দেওয়া হয়েছে, মহাভাগবতম। তাই হরি কথা বলছেন কে? সুখদেব গোস্বামী। আর শ্রোতার আসনে বসে আছেন ধর্মরাজন পরীক্ষিত। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, শ্রী শ্রী ভাগবত মহাপুরাণ কি, শ্রী রাধে জয় লালা কি, জয় জয় হরি বল। তাহলে আজ হচ্ছে গৃহ প্রতিষ্ঠা, গৃহপ্রবেশ। গৃহপ্রবেশ উপলক্ষে ভাগবতী মাঙ্গলিক অনুষ্ঠান। গৃহপ্রবেশ হচ্ছে মাঙ্গলিক অনুষ্ঠান। এই ভাগবতী কথা যেখানে হয় না, সাক্ষাৎ বিষ্ণু তার পারিষদ বর্গ নিয়ে সেখানে উপস্থিত থাকে। আমার কথা নয়, শাস্ত্রের কথা। গৃহস্থের বাড়িতে মহাতের পদধূলি। গৃহস্থ গোপীনাথ দাস মহাশয় গৃহস্থ, সেই গৃহস্থের বাড়িতে মহাতের পদধূলি। শ্রীমদ ভাগবত কথা মানে মহাতের পদধূলি। সব গৃহস্থের বাড়িতে হয় না মা, সবার বাড়িতে হয়। এই ভাগবত বলেছে যার এই ভিতরটা দিন হয়েছে, সেই একমাত্র এই ভাগবতী কথা করাতে পারে। ডাক্তারকে ভাগবত কথা হয়েছে না, স্বীকৃতি ছাড়া হয় না এই কথা। এই ভাগবতী কথা স্বীকৃতি ছাড়া হয় না। যার হৃদয়টা দিন হয়েছে, সেই একমাত্র এই ভাগবতী কথা করাইতে পারে। দিন সাধুর চরণভূমি যে কোনো গৃহস্থের বাড়িতে পড়ে না, অল্প ভাগ্যে পড়ে না, স্বীকৃতি ছাড়া পড়ে না সাধুর চরণভূমি। উত্তম হইয়া নিজেকে মানে যে তিনার হন। যিনি উত্তম, তিনি উত্তম হইয়া নিজেকে ভাবেন তিনার হন, মানে তিনের থেকে অধীন, তাকেই বলে দিন। এই দিন হয় কি করে মা? এই দিন হয় ভজন পূজন করতে করতে হৃদয়ে দিন ভাব আসে, ভক্তির ভাব উদয় হয়, মনের মধ্যে উদয় হয় যে আমি সাধু সেবা করাবো, আমি ভক্ত সেবা করাবো। হৃদয়টা যখন দিন হয় তার মনের মধ্যে উদয় হয়। তাছাড়া সাধু যাত্রার বাড়িতে যায় না, ভাগবত কথা যাত্রার বাড়িতে হয় না। সাধুর চরণভূমি গৃহস্থের বাড়িতে, গৃহদোষ কেটে যায় না। সাধুর চরণভূমি যদি গৃহস্থের বাড়িতে পড়ে
আমরা তো তাবিজ ব্যবহার করি, কবচ নিই। তাবিজ নবগ্রহ দোষ কাটানোর জন্য, কবচ